হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমি এখানে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? তোমাদেরকে আগে বলে নিই। যেহেতু আজকে ভাইফোঁটা ছিল, আর ভাইফোঁটার দিন সন্ধ্যাবেলা একটু ঠাকুর দেখতে যাচ্ছিলাম। আসলে যেহেতু আমাদের বাড়িতেই পুজো হয়, ওই জন্য এই 2-3 দিন কোথাও যেতে পারিনি। পরপর মানে কাজ বাজ ছিল, তারপরে এই যে বাজি ফাটানো, সবাই মিলে হই হই করা, এইগুলোই চলছিল। সময় পাইনি যাওয়ার, সত্যি বলতে কষ্টও হয়ে গেছিলো। তো তাই জন্য ভাবলাম না, আজকে তো না গেলেই নয়। তারপরের দিন সমস্ত ঠাকুর বিসর্জন হয়ে যাবে, দূরে কোথাও যেতে পারিনি। ইচ্ছে ছিল একটু বারাসাতের দিকে যাবার, তা মানে সময় পাইনি। তো দেখো, আমাদের পাড়াতেই আর কি ঠাকুরগুলো অনেক অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়, প্যান্ডেল হয়। তো সেগুলোই আর কি যথারীতি আমরা দেখতে যাচ্ছি। বরকে বললাম একটু চলো না, কারণ কালকে তো সব শেষ হয়ে যাবে, আর দেখতে পাবো না। তো চলো, তাই জন্য আমি আর বোন যাচ্ছি, আর ওদিকে মাম্মাম আর আমার বড়মশাই আর জিকুবাবু তিনজনে রেডি হয়ে গেছে। ভাই আর ভাই বউকে বললাম, কিন্তু ওদের বললো সময় হবে না, ওই জন্য আর ওরা গেল না। তো দেখো, আমরা কিন্তু প্রথমে একটা প্যান্ডেলে এসেছি, আর এখানে মায়ের মুখটা দেখো কত সুন্দর। মানে প্রত্যেকটা প্যান্ডেলের প্রত্যেকটা মায়ের মুখই আলাদা, বেশ ভালো লাগে এগুলো দেখতে। আর বাচ্চারাও তো একটু দেখবে, না হলে তো আর এরপরে দেখতে পাবে না। আজ মানে পরের দিন যেহেতু বিসর্জন হয়ে যাবে, ওই জন্য আর কি গেছিলাম। তো হয়তো পুরোটা মানে সব কটা প্যান্ডেল দেখতে পারিনি। কেন দেখতে পারিনি সেটাও তোমাদের একটু পরে বলবো। তো দেখো, ওখান দিয়ে চলে এসেছি আর একটা জায়গাতে। এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। তো ওখানে যথারীতি ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম এবার এই জায়গাতে। এবার এই জায়গাতে এসে ঠাকুর দেখতে মানে বেরিয়ে যাব, সেটা আর হয়ে ওঠেনি। ওখানে চলছিল কিছু আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা আর কি, বিভিন্ন খেলা। তো এখানে বাস্কেটবল হচ্ছে আর কি, সমস্ত বাচ্চারা নাম দিয়েছে। আরও হবে শাঁখ বাজানো, মোমবাতি ধরানো হয়ে গেছে, তারপর মিউজিক্যাল চেয়ার, এগুলোই মোটামুটি টুকটাক একটু অনুষ্ঠান চলছিল। তো সেখানে জিকুবাবু নাম দিয়েছে। জিকুবাবু তো কিছু হয়নি। মাম্মাম দেখলাম 3-4টের মধ্যে একটা মাম্মাম বলটা ফেলতে পারলো। তো সবাই আবার আনন্দ করছিল। তো যাই হোক, একটু আনন্দ পারুক না পারুক, খেলাতে নাম দেওয়াটাই হচ্ছে ব্যাপার। যে আমি খেলাতে অংশগ্রহণ করেছি, খেলা করেছি। বাচ্চাদেরকে এগুলো না শেখালেও তো হয় না। তাই জন্য ওখান দিয়ে আবার প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। মাকে দর্শন করে প্রণাম করে বাইরে যাব, তখন দেখি আবার শঙ্খ বাজানো প্রতিযোগিতার জন্য নাম ডাকছে। তাই জন্য আমার নামটা আবার ওখানে দিলাম। তারপরে আবার মিউজিক্যাল চেয়ার হলো, তাতেও নাম দিয়েছি। ওই জন্য ওখান দিয়ে যে বেরিয়ে অন্য প্যান্ডেলে যাব, সেটা আর যাওয়া হয়নি। ভেবেছি কি যাবো, কিন্তু ওই যে খেলাগুলো নাম দিয়েছি, খেলা যদি হয়ে যায়, ওই জন্য আর যেতে পারলাম না। তাই মাকে দর্শন করেই আবার খেলাতে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে দেখো কিছু ফটোশ্যুটও করছিলাম, আর আমি আর বোন মিলে দেখো কেমন করছি। তো এখানে দেখো শঙ্খ বাজানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সবাই একে একে নাম করেও গেছে, নাম ডেকে। আর আমি এবার আর কি আমার পালা পড়লো। তো আমি ওই 16 সেকেন্ড মতন বাজিয়েছিলাম। মানে তার আগে এত হাসছিলাম, দমই ছিল না। যাই হোক, কিছু তো হতে পারলাম না, ওই নাম দিয়েছি অনেক। তারপরে আবার শুরু হয়ে গেছিলো মিউজিক্যাল চেয়ার। প্রথমেই আউট হয়নি, বেশ 7-8 জনের পরে আমি আউট হয়ে গেছি। তো যাই হোক, এক পাড়া থেকে অন্য পাড়ায় গেছি। তো খেলাতে মানে অংশগ্রহণ করেছি, এটাই অনেক। পারি আর না পারি, আমি না পারি আর একজন তো পেরেছে, এটাই তো আনন্দ। প্রাইজটা বড় কথা নয়, খেলাতে অংশগ্রহণ করাটা বা খেলাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়াটাই বড় ব্যাপার। যাই হোক, এখান দিয়ে বেশ খুব আনন্দ হয়েছিল। প্রত্যেকটা মেয়ে বউ সবাই খেলা করেছিল। তো ওখান দিয়ে যথারীতি মিউজিক্যাল চেয়ারটা যখন আমি পারলাম না, তারপরে ভাবলাম না কি করব। এবার মামাম তো আসতে চাচ্ছে না, মামাম স্টেজের ওপর সমানে নাচই করে যাচ্ছে। বাচ্চা যেরকম হয় না, এক জায়গায় অনেকটা বাচ্চা থাকলে আনন্দ করতে করতে এবার ঠিক করে পায় না কী করবে। আমি বললাম যে চলো বাড়ি যাব, কিন্তু কিছুতেই কথাটা শুনলো না। তো তারপর ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আমার একটা অন্য প্যান্ডেলের দিকে দেখতে গেলাম। তখন ওই রাত 11টা বেজে গেছিলো। তো দেখো, এবার এখানে চলে আসলাম। এটা হচ্ছে বকুলতলা। তো এখানে আর দূরে কোথাও যেতে পারি না, আর এক জায়গায় হয়েছিল, সেখানে যাওয়ার ইচ্ছে ছিল, তা সে আর শেষ পর্যন্ত হয়ে উঠলো না। তো দেখো, এখানে দেখো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, খুব ইউনিক, ভালো লাগলো আর কি প্যান্ডেলটা। তো দেখো, আমি তোমাদেরকে ভিতরে নিয়ে যাব। দেখো কত সুন্দর করছে, মানে ভিতরটা কি সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনটা দেখো, বেশ ভালো লাগলো। তো প্রতি বছর এইখানেই বেশ ভালো মানে থিম করে আর কি। তো যাই হোক, সব মাই সুন্দর, সব প্যান্ডেলই সুন্দর।
তো মাকে প্রণাম করে, আর এখানে দেখো ফাঁকা যেহেতু আর গান বাজছিল, আর তখন ওই 11টার মতো বাজে, মাম্মাম জিগুবাবু সব নাচ করতে আরম্ভ করে দিয়েছে। মানে ওদের ঘুমও নেই, খিদেও নেই, কিছুও নেই, বাড়ি তো আসবে না। যাই হোক, তো সবাই দেখো খুব আনন্দ করছে আর কি। তোর বাবা বলে দাঁড়াও একটু, বাচ্চারা আনন্দ করছে যখন, একটু পরে যাচ্ছি। তো আবার ওখানে 5-10 মিনিট দাঁড়ালাম, ফাঁকা কেউ নেই, 11টা বাজে। তো যাই হোক, ওখান থেকে যথারীতি প্রণাম করে আবার রওনা দিলাম। আর কোথাও তেমন যেতে পারিনি, কারণ আর বাড়ি আসার সময় আমাদের পাশেই আর কি একটা প্যান্ডেল হয়েছিল, তো সেখানে শুধু মাকে দর্শন করে বাড়ি ফিরে নিলাম। তো তোমরা দেখো, মানে মামাম কিছুতেই বাড়ি আসবে না, জোর মস্তি করে ওকে বাড়ি আনতে হয়েছে আর কি, এরকমটা ব্যাপার। তো তোমরা কে কোথায় কালী পুজোতে ঘুরলে না ঘুরলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর তোমরা কোথায় কোথায় গেলে সেটাও জানিও, আর আমার এই সুন্দর ছোট ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর এই যে আমার বোন আর আমি যে চুড়িদারটা পরেছি না, এটারও একটা সিক্রেট আছে। এটা কিন্তু এবারে পুজোতে আমি দিয়েছিলাম বোনকে, আর আমি নিয়েছি ভাই বউকে দিয়েছি, কিন্তু মা সবার চুড়িদার কাটিয়েছে, আমাদেরগুলোই আর কাটিয়ে দিতে পারলো না। যাই হোক, এখন কালী পুজোতে পেয়েছি বলেই কিন্তু পরে নিয়েছি। এই দেখো লাস্টে যে মাকে দেখলাম সেই মাটা, তো এখানে মাকে দেখেই কিন্তু আমরা বাড়ি ফিরে নিলাম। আর আমাদের চুড়িদার দুটো কেমন হচ্ছে সেটাও কিন্তু আমাকে জানিও কেমন। মা যেহেতু অনেকটা সেলাই করে উঠেছিল, লাস্টে সময় পায়নি, ওই জন্য লাস্টে দিয়েছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।